আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা অবৈধ পথে যারা প্রবাসে যায়, বিদেশে যারা আসে, অবৈধ পথ বলতে ধরেন যে দালালের মাধ্যমে যারা বিদেশে আসে তাদের উদ্দেশ্যে বলতেছি। বিশেষ করে যারা ইউরোপ আমেরিকায় মানে ইউরোপের দেশগুলোর মধ্যে যারা ঝুঁকি নেয় তাদের উদ্দেশ্যে বলতেছি। ভাই, আপনারা যদি 16-17 লাখ টাকা খরচ করে যদি আপনারা বিদেশ যাইবার জন্য এত রিস্ক নেন, তাও সাগর পথে দালালের মাধ্যমে, সুদের টাকা আইনা, কিস্তিতে টাকা আইনা, তারপরে দেখা গেছে নিজের জমি জমা কিছু থাকলে সেটা বেচে আপনারা তারপরে এই কাজগুলা করেন কিভাবে বিদেশে আসবেন। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি যে বিদেশে আসবেন দালালের মাধ্যমে, আপনি বিদেশ আইসা যে আপনি মানে সঠিকভাবে যে আইসা খুঁজতে পারবেন এর কোনো নিশ্চয়তা আছে না, এর কোনো গ্যারান্টি আছে? কারণ দালাল যারা, তারা আপনাকে বিদেশ নেবে একমাত্র তাদের ওয়ে হচ্ছে সাগর পথ। হ্যাঁ, এছাড়া তাদের কোনো পথ নাই, সাগর পথ ছাড়া তাদের কোনো পথ নাই। তা আপনি একবার চিন্তা করেন, আপনি 17-18 লক্ষ টাকা তাদেরকে দিয়া আপনি সাগর পথে কেন বিদেশ যাবেন? আর আপনি যে সাগর পথে যাইয়া ওই পারে যে আপনি খুঁজতে পারবেন, ইউরোপে যে ঢুকতে পারবেন, তারও তো কোনো নিশ্চয়তা নেই। এখন বর্তমানে লিবিয়ায় অনেক লাশ পাওয়া যাইতেছে বাংলাদেশের, এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে বাংলাদেশি যারা লিবিয়ায়। হ্যাঁ, তো আমি একজন প্রবাসী হিসাবে আমার আপনাদের কাছে খুব অনুরোধ এটা সবসময় থাকবে যে আপনারা যারা বিদেশ আসতে চান বা যদি লিগেল ওয়েতে পারেন আপনারা আসেন, ঠিক আছে? 2 টাকা কম কামান, তারপরে কি একটা নিশ্চয়তা থাকবে। কিন্তু আপনারা কখনো দালাল দইরা বিদেশ আসার চেষ্টা করেন না, কারণ তারা হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে আপনাকে দেশ বাই দেশ ভ্রমণ করাবে, তারপরে যে আপনাকে সাগর পথে নিবে। হ্যাঁ, হয়তো দেখা গেছে আপনাকে সৌদি আনবে বা দুবাই আনবে, ওখান থেকে লিবিয়া নিবে, তারপরে সাগরে আপনাকে বোটের মধ্যে নিবে। এভাবে তাদের কয়েকটা গেম ঘর থাকে, প্রত্যেক গেম ঘরে তারা টাকা চায়, টাকা না হলে তারা মারধর করে। ঠিক আছে, টাকা না হলে তারা মারধর করে, মার দিলে মনে করেন যে ওই লোকটা বাড়ি বা ফোন দিতে বাধ্য হয়, ল্যাংটা উলঙ্গ করে তাদেরকে মারা হয়। ঠিক আছে, তো আপনাদের কাছে আমার একটা মেসেজ থাকবে ভাই, আমি একজন প্রবাসী হিসাবে আমি চাই না আমার দেশের কোনো ভাই কষ্ট করুক বা কোনো একটা বিপদে পড়ুক, এটা আমি একজন প্রবাসী হিসাবে কখনো চাই না। ঠিক আছে, এই জন্য আপনাদের কাছে আমার এই মেসেজটা অবশ্যই, যারা আপনারা এই ভিডিওটা দেখবেন, যাদের কাছে যাবে, অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে একটু শুনবেন এবং নিজেদের চিন্তা করবেন যে আসলে এটা তো ঠিক। আমি 16-17 লাখ টাকা খরচ করে আমি ইটালি যাব, কানাডা যাব, আমার আমি যদি সাগর না পাড়ি দিতে পারি, ওখানে যদি মারা যায়, তাহলে তো আমার টাকাও শেষ, আমি নিজেও শেষ। এটা তো আপনাকে চিন্তা করতে হবে, আপনার ফ্যামিলিটাও শেষ। আপনি এত টাকা লোন করে আপনি দালালকে দেন ভাই, ওই টাকা দিয়ে আপনি তো চাইলে দেশে একটা ভালো ব্যবসা করতে পারেন। আপনি যদি 18 লক্ষ টাকা 17 লক্ষ টাকা আপনি দালালকে দিতে পারেন, আপনি 15-16 লক্ষ টাকা হলে দেশে কিন্তু আপনি ভালো একটা বিজনেস করতে পারবেন। আপনি যে ইটালি যেয়ে কত কামাইবেন না, একটা কথার কথা, 1 লক্ষ টাকা কামাইবেন, আপনার 15-16 লক্ষ টাকা দেশে ইনভেস্ট করেন, আপনার 1 লক্ষ টাকা কামাইতে পারবেন। আপনি ওখানে যাবেন, যাওয়ার পর আপনার কাজ করতে হবে, তারপর না আপনি 1 লক্ষ টাকা কামাবেন। কাজ ছাড়া তো আর আপনার 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। তো দেশেও আপনি টাকাটা ইনভেস্ট করেন, কাজ করেন, অবশ্যই আপনারা এই দেশেও অন্তত 1 লক্ষ না হোক 50-60 হাজার টাকা 70 হাজার টাকা দেশে ইনকাম করতে পারবেন আশা করি। ঠিক আছে, তা আশা করি আপনারা যারা বাইরে অবৈধ পথে যাওয়ার চেষ্টা করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি ভাই, আপনারা এই জিনিসটা থেকে বিরত থাকুন, চেষ্টা করেন না, অযথা আপনারা এটা চেষ্টা করেন না, নিজেদের জীবনটা নিজেরা ধ্বংস করেন না। ঠিক আছে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ধন্যবাদ সবাইকে।